हाई स्टूडेंट वेलकम बैक टू माई यूट्यूब चैनल सुभाष मैथ गाइड। तो आज के क्लास 10 माध्यमिकेर गणितेर अनुपात समानुपात এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এর আগে কিন্তু বেশ কিছু ভিডিও দেওয়া হয়েছে এই অধ্যায়ের, তোমরা আমার এই চ্যানেল প্লেলিস্টে গিয়ে সার্চ করলে ওটা পেয়ে যাবে, প্লিজ ওটা দেখে নেবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া হবে, ওটা তোমরা দেখে নেবে। তাহলে চলো শুরু করি আজকে অনুপাত সমানুপাত। আচ্ছা, সমানুপাতের সম্বন্ধীয় সূত্রাবলী, কিছু সূত্র আছে সমানুপাত করতে গেলে, সেই সূত্রগুলো আমাদের আগে জানতে হবে। সূত্রগুলো কী কী? প্রথম হচ্ছে একান্তর প্রক্রিয়া বা অল্টারনেন্ডো, তারপর 2 নম্বর বিপরীত প্রক্রিয়া বা ইনভার্টেন্ডো, যোগ প্রক্রিয়া কম্পোনেন্ডো, ভাগ প্রক্রিয়া ডিভাইডেন্ডো, আর 5 নম্বর হচ্ছে যোগভাগ প্রক্রিয়া কম্পোনেন্ডো অ্যান্ড ডিভাইডেন্ডো, আর 6 নম্বর হচ্ছে সংযোজন প্রক্রিয়া অ্যাডেন্ডো। এই সূত্রগুলো আমাদের আগে জানতে হবে, তারপর অঙ্ক করতে হবে। তো এই সূত্রগুলো কি? প্রথমে হচ্ছে তাহলে একান্তর প্রক্রিয়াটা কি না, যে কোনো সমানুপাতের দ্বিতীয় এবং তৃতীয় পদ স্থান বিনিময় করলে পদ 4টি সমানুপাতে থাকে। সমানুপাতের এই ধর্মকে বলা হয় একান্তর প্রক্রিয়া। যেমন ধরো উদাহরণ দিচ্ছি আমি, ধরো মনে করো যে এ বি সি ডি এটা ক্রমিক সমানুপাতি, একটা করাচ্ছি ক্রমিক সমানুপাতি। তাহলে কি লিখতে পারি ক্রমিক হলে? এ বাই বি সমান হচ্ছে সি বাই ডি করতে পারি। 4টে পদ ক্রমিক থাকলে কি বলতে পারি? এ বাই বি সমান সি বাই ডি। এবার এই দ্বিতীয় এবং তৃতীয় মানে এই দুটো পদ যদি স্থান বিনিময় করে, তাহলে বিটা এই কণাগুলি স্থান বিনিময় করবে, তাহলে হচ্ছে বা লিখতে পারি এ বাই সি সমান হচ্ছে এ বাই সি সমান বি বাই ডি। তার মানে এই অনুপাতের এই যে সমানুপাত ছিল, এই অনুপাত কী করলাম? দ্বিতীয় এবং তৃতীয় পদ দুটো স্থান বিনিময় করলাম। যে এ বাই বি সি বাই ডি যদি এইটা হয়, এ বাই সি আর হচ্ছে বি বাই ডি, তার মানে কি বি এবং সি পরস্পর স্থান বিনিময় করছে, তাহলে এই প্রক্রিয়াকে বলা হয় একান্তর প্রক্রিয়া। এটা করা মানে কি? এটা কি করলাম এখান থেকে? এটা কী করলাম? একান্তর প্রক্রিয়া করলাম। একান্তর প্রক্রিয়া করা হলো। এইভাবে আমরা কিন্তু অঙ্কে অ্যাপ্লাই করতে পারবো। 2 নম্বর কি না, বিপরীত প্রক্রিয়া। এটা একান্ত বিপরীত প্রক্রিয়াটা কি না, বা ইনভার্টেন্ডো। এটা কি না, যে দুটো অনুপাত সমান হলে, ধরো দেওয়া আছে এ বি সি ডি একই রকম, এ বি সি ডি যদি মনে করি যে ক্রমিক সমানুপাতি ওটা হলে তাহলে কি বলতে পারি? এ বাই বি সমান সি বাই ডি। এবার কি করব? ইনভার্টেবল করা মানে কি না, পদ দুটোকে উল্টাতে হবে। তার মানে কি বিটা হচ্ছে এর জায়গায় আসবে, এটা বির জায়গায় যাবে, আর ডিটা হচ্ছে সির জায়গায় যাবে, আর সিটা হচ্ছে ডির জায়গায় আসবে। তার মানে বলতে পারি এটা হয় তাহলে বি বাই এ সমান হচ্ছে ডি বাই সি। এই ধরনের প্রক্রিয়াকে বলা হয় বিপরীত প্রক্রিয়া। তার মানে বিটা হচ্ছে উপরে গেছে, লবে গেছে, আর এটা হরে আসছে, আর ডিটা লবে গেছে, আর সিটা হরে আসছে। এই ধরনের প্রক্রিয়া বলা হয় কি না, বিপরীত প্রক্রিয়া। তারপর আসতেছি আমি যোগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়াটা কি? এরপরে আসতেছি যোগ প্রক্রিয়া বা কম্পোনেন্ট। কি যদি এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হয়, এটা 3টা, তাহলে কি বলতে পারি? এ বাই বি সমান হচ্ছে সি বাই ডি। এবার যোগ প্রক্রিয়া মানে কি না, লবটাকে চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ হবে না, লবের জায়গায় লব প্লাস হর হবে, মানে এ প্লাস বি হবে, নিচে হর ঠিক থাকবে। এখানে এদিকেও বাঁ দিকে যা করবো ডান দিকে একই সেম করতে হবে, সি প্লাস ডি বাই হচ্ছে ডি। এই ধরনের প্রক্রিয়াকে বলা হয় যোগ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? যোগ প্রক্রিয়া বা কম্পোনেন্ডো বলা হয়। তাহলে ভাগ প্রক্রিয়াটা কি? তাহলে ভাগ প্রক্রিয়া কি না, ভাগ প্রক্রিয়াতে যদি এ বি সি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে কি বলতে পারি এখান থেকে যে এ বাই বি
সমান সি বাই ডি এ বলতে পারি। এখান থেকে ভাগ প্রক্রিয়া করা মানে কি, যোগ প্রক্রিয়া করতে হলে উপরে যোগ, তাই তো। আর ভাগ প্রক্রিয়া করা মানে কি না নিচে বিয়োগ হবে। তাহলে কি বলতে পারি, যে বলতে পারি এ বাই এ মাইনাস বি। তার মানে হরটাকে চেঞ্জ করব, হরটা চেঞ্জ করলে কি লিখব, হরের জায়গায় লব মাইনাস হর লিখব, এদিকেও একই কথা লিখব, একই জিনিস। তাহলে হচ্ছে সি মাইনাস ডি। এই ধরনের প্রক্রিয়াকে বলা হয় যে ভাগ প্রক্রিয়া বা ডিভাইডেন্ডও বলা হয়। এবার আসতেছি আমি পরেরটা, না যোগ ভাগ প্রক্রিয়া। কি আসতেছি, যোগ ভাগ প্রক্রিয়াটা কি, পাঁচেরটা যোগ ভাগ প্রক্রিয়াটা কি, বা কম্পোনেন্ট আর ডিভাইডেন্ডও একই রকম। যদি পাঁচেরটা করি এ বি সি ডি ক্রমিক সমবাতি হয়, তাহলে এ বাই বি সমান সি বাই ডি করতে পারি। তাহলে যোগ ভাগ, যোগ মানে উপরে যোগ করতে হবে আর নিচে বিয়োগ করতে হবে। ভাগ প্রক্রিয়া, উপরে যোগ প্রক্রিয়া, লবে যোগ প্রক্রিয়া, আর হরে হচ্ছে ভাগ প্রক্রিয়া করতে হবে। তার মানে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। ও লবে হচ্ছে যোগ প্রক্রিয়া, নিচে হচ্ছে ভাগ প্রক্রিয়া। এটা হলো যোগ ভাগ প্রক্রিয়া, যার নাম কি দিলাম, যে যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ডো অ্যান্ড ডিভাইডেন্ডো। এবার আসতেছি আমি সংযোজন প্রক্রিয়াটা কি। সংযোজন প্রক্রিয়াটা কি, এবার দেখো সংযোজন প্রক্রিয়া আসতেছি বা অ্যাডেন্ডোটা কি। তার অনেকগুলো অনুপাত দেওয়া আছে, এ ওয়ান বাই বি ওয়ান সমান এ টু বাই বি টু সমান এ থ্রি বাই বি থ্রি, এরকম দেওয়া আছে অনেকগুলো, সমান এ এন বাই বি এন। সংযোজন করা মানে কি, সংযোজন প্রক্রিয়া মানে কি না হচ্ছে সমস্ত অনুপাতের লবগুলো যোগ করতে হবে, বাই হরগুলো যোগ করতে হবে, করলে যেটা পাচ্ছি ওটা হচ্ছে এই প্রক্রিয়াকে বলা হয় সংযোজন প্রক্রিয়া। তাহলে এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি এভাবে চলছে, লাস্টে এন, আর নিচে হচ্ছে বি ওয়ান প্লাস বি টু প্লাস বি থ্রি এভাবে চলছে, আর হচ্ছে বি এন। তাহলে এই যেটা করলাম, লবগুলো সব যোগ আর হরগুলো সব যোগ, তাহলে এই ধরনের প্রক্রিয়াকে বলা হয় সংযোজন প্রক্রিয়া, সমানুপাতের সংযোজন প্রক্রিয়া বা অ্যাডেন্ডো বলা হয়। এটা কি প্রক্রিয়া না, যে সংযোজন প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া বা অ্যাডেন্ডো বলা হয়। এই হচ্ছে আমাদের এই ছখানা প্রক্রিয়া জানতে হবে। তাহলে পরে শুরু করতেছি আমরা অঙ্ক আসতেছি। যে অঙ্কগুলো করাচ্ছি আমি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ পরীক্ষায় তোমাদের আসতে পারে, সেই ধরনের অঙ্ক চয়েস করে করাচ্ছি। এই অঙ্কগুলো তোমাদের বইয়ে করে দেওয়া আছে, তাও সত্ত্বেও আমি করাচ্ছি, কারণ অঙ্কগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্ট্যান্ট। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করো। প্রয়োগ 54 করাচ্ছি। কি দেওয়া আছে, এক্স ইজ টু ওয়াই ইকুয়াল টু ওয়াই ইজ টু বি ইকুয়াল টু জেড ইজ টু সি হলে দেখাও যে এক্স এস কিউব বাই এ কিউব প্লাস ওয়াই কিউব বাই বি কিউব প্লাস জেড কিউব বাই সি কিউব ইকুয়াল টু 3xyz বাই এ বি সি। তারপর কী দেওয়া আছে, প্রয়োগ 54 করাচ্ছি যে এক্স ইজ টু এ ইকুয়াল টু ওয়াই ইজ টু বি ইকুয়াল টু জেড ইজ টু সি দেওয়া আছে। তাহলে অনুপাত তাহলে ভাগ হয়, এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি। তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি, সেটা কী ধরছি না, ধরি কে ধরি যেখানে কেটা কি, যেখানে কে হলো অশূন্য, মানে শূন্য নয়, অশূন্য সমানুপাতি ধ্রুবক। তাহলে অতএব এক্স বাই এ সমান কে বা এক্স ইকাল টু এ কে, ওয়াই বাই বি সমান কে বা ওয়াই ইকাল টু বি কে, আর সি জেড বাই সি ইকাল টু কে বা জেড ইকাল টু সি কে। তাহলে এক্স যদি পেয়ে গেলাম, এবার বাম পক্ষে বসাবো আর ডান পক্ষে সমান হয়ে দেখব। তবে বাম পক্ষ
বাম পক্ষ সমান কি, বাম পক্ষ কী দেওয়া আছে না এক্স কিউব বাই এ কিউব প্লাস ওয়াই কিউব বাই বি কিউব প্লাস জেড কিউব বাই হচ্ছে সি কিউব। তাহলে এক্স এর মান এক্স ওয়াই জেড বসে দিচ্ছি, এক্স এর মান কত, তাহলে এ কের হোল কিউব বাই এ কিউব প্লাস বি কের হোল কিউব বাই বি কিউব প্লাস সি কের হোল কিউব বাই সি কিউব। উপরে কিউব আলাদা করতে পারি, তাহলে এ কিউব ইন্টু কে কিউব বাই এ কিউব বি কিউব ইন্টু কে কিউব বাই বি কিউব প্লাস সি কিউব ইন্টু কে কিউব বাই সি কিউব। এখানে এ কিউব কাটবে, বি কিউব কেটে যাবে, সি কিউব কেটে যাবে, কী হবে কে কিউব কে কিউব কে কিউব। তাহলে কে কিউব প্লাস কে কিউব প্লাস কে কিউব, তার মানে কী পাচ্ছি আমরা 3k কিউব, 3k কিউব পাচ্ছি। এবার ডান পক্ষ, বাম পক্ষ মানে এদিকে আমার হাত বাম পক্ষ, এদের ডান পক্ষ, ডান দিক, অঙ্কের যে ডান দিক, ডান পক্ষ কী দেওয়া আছে 3xyz বাই abc। তাহলে কী হচ্ছে আমাদের এক্সের মান বসাচ্ছি 3 ইন্টু এক্সের মান এ কে, ওয়াই মান হচ্ছে বি কে আর জেডের মান সি কে বাই এ বি সি। এ কাটবে, বি কাটবে, সি কাটবে, তাহলে 3 ইন্টু কে 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 গুণ করলে কে কিউব হয়, একই রাশি গুণ করলে পাওয়ার পাওয়ার যোগ হয়, এখানে 1 1 1 যোগ করলে 1 + 1 + 1 কে কিউব, তাহলে 3k কিউব। তাহলে বাম পক্ষ ছিল কত 3k কিউব আর ডান পক্ষ 3k কিউব, তাহলে পণ মিলে গেছে, উভয় পক্ষ মিলে গেছে। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে প্রয়োগ হয়ে গেল 54, প্রয়োগ 55 করা আছে। কী বলছে a/b = b/c হলে দেখাও যে, এটা দেখাইতে বলছে। তাহলে মানে 55 প্রয়োগ কি বলছে a/b সমান হচ্ছে b/c। তাহলে অনুপাত তাহলে ভাগ করতে পারি, ভাগ করে দিচ্ছি a/b সমান b/, কে ধরিচ্ছে আগের মতো, কে ধরি যেখানে কে হলো অশূন্য সমানুপাতি ধ্রুবক। তাহলে অতএব এখান থেকে a/b সমান কে বা a সমান কত হবে বি কে এবং b/c সমান কে, এখান থেকে b সমান কত হবে সি কে। আচ্ছা, এখানে এর মানটা বির মান বসাতে পারি, সুতরাং এ সমান বির মানটা কত সি কে ছিল, তাহলে সি কে ইন্টু কে, তার মানে সি কে স্কোয়ার। তাহলে এর মানটা কী পেলাম সি কে স্কোয়ার, বির মানটা সি কে পেলাম। এবার আমাকে অঙ্কটা তুলছে, কী দেওয়া আছে বাম পক্ষ তুলি বা LHS, তো LHS মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ কী দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি প্লাস সি, a মাইনাস বি প্লাস সি। এটা বসার কত হবে, এর মানটা কত সি কে স্কোয়ার, তাহলে সি কে স্কোয়ার, বির মানটা সি কে প্লাস সি। আচ্ছা, এর মানটা সি কে স্কোয়ার মাইনাস বির মানটা সি কে প্লাস সি। তাহলে এখান থেকে কী সি কমন যায়, সি কমন নিলে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, এখান থেকেও সি কমন যায় একটা, তাহলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, তাহলে সি কত সি স্কোয়ার, তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 আর কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1।
এটা সূত্র পড়ে গেছে একটা, দেখো সি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কে, এটা একটা কে স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কে ইন্টু কে স্কোয়ার প্লাস কে মাইনাস কে, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়েছে। এ স্কোয়ার মানে কত, কে প্লাস ওয়ান হোল স্কোয়ার, এইটা। তার মানে এখানে কী পাচ্ছি আমরা, এটা ভাঙলে কত হচ্ছে, সি স্কোয়ার ইন্টু এটা এ প্লাস হোল স্কোয়ার, এ স্কোয়ার মানে কে স্কোয়ার হোল স্কোয়ার, এ স্কোয়ার মানে কে স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এক স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। তার মানে সি স্কোয়ার ইন্টু কী পাচ্ছি, কে টু দি পাওয়ার 4 প্লাস 2k স্কোয়ার মাইনাস কে স্কোয়ার মানে কে স্কোয়ার হচ্ছে প্লাস 1, এটা পাচ্ছি আমরা। এটা পাচ্ছি কত, LHS পাচ্ছি। এটা কী পাচ্ছি, LHS। এটা LHS পেলাম। বা বের করবো RHS বের করবো। বা বের করবো RHS। এটা LHS থাক, এবার বের করবো RHS। ডান পক্ষ বা হচ্ছে RHS কী হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তার এর মানটা কত, এর মানটা সি কে স্কোয়ারের হোল স্কোয়ার, বির মানটা সি কে হোল স্কোয়ার আর সি স্কোয়ার থাকবে। তাহলে এখানে ভাঙতে পারি সি স্কোয়ার কে স্কোয়ারের স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে কী কমন যায়, সি স্কোয়ার কমন যায়, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এটাই আমাদের ছিল, LHS ছিল, মিলে গেছে। অতএব LHS RHS, বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ, আর HS রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণিত। 95 প্রয়োগ 56 হবে। কি বলছে, ABCD ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে এ স্কোয়ার মানে বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মানে ডি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মানে বি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে প্রয়োগ 56 করাচ্ছি। কি বলছে না, ABCD ক্রমিক সমানুপাতি। তাহলে কী লিখতে পারি না, A/B সমান B/C সমান C/D। এটা লিখতে পারি ক্রমিক হলে, এটা লিখতে পারি ক্রমিক সমানুপাতি A/B সমান B/C সমান C/D সমান কে ধরছি, কে ধরি যেখানে কে হলো অশূন্য সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। অতএব A/B সমান হচ্ছে কে, এখান থেকে এ কত হবে, এ সমান বি কে আসবে, B/C সমান কে, তার মানে বি সমান আসবে সি কে, C/D সমান কে বা সি সমান হচ্ছে সির মানটা হতো ডি কে। আচ্ছা, এবার সির মানটা এখানে বুঝতে পারি, সি সমান ডি কে, সি এখানে বির মানটা শিখেছে, সির মানটা বসালে ডি কে ইন্টু কে, ডি কে স্কোয়ার হবে, তাই তো। অতএব বি সমান পাচ্ছি কি, আচ্ছা এখানে অতএব বি সমান কি পাচ্ছি, বির মানটা এখানে বোঝাচ্ছি যে সি কে ছিল, সির মানটা কত ডি কে, তাহলে ডি কে ইন্টু কে, তাহলে কি পাচ্ছি ডি কে স্কোয়ার। আর এর মানটা অতএব এ পাচ্ছি কত, এর মানটা এখানে বোঝাচ্ছি, বির মানটা কত ডি কে স্কোয়ার, তাহলে বি কে ডি কে স্কোয়ার ইন্টু কে, তার মানে ডি কে কিউব পেলাম। তাহলে এর মানটা পেলাম ডি কে কিউব, আর বির মানটা পেলাম ডি কে স্কোয়ার, আর সির মানটা ডি কে, মানে সবগুলো ডি দিয়ে পজ করলাম ABCকে। এবার তুলি বাম পক্ষ বা LHS।
বাম পক্ষ সমান কী দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তাহলে এর মানটা বসাচ্ছি, এর মানটা কী দেওয়া আছে, এর মানটা দেওয়া আছে আমাকে ডি কে কিউব, তাহলে ডি কে কিউবের হোল স্কোয়ার মাইনাস বির মানটা কত আছে ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু সির মানটা কত আছে ডি কে, তাহলে ডি কে এর হোল স্কোয়ার, আর ডির মানটা তো দেওয়া নেই, ডি স্কোয়ার পড়ে থাকবে। তাহলে এর মানটা বসালাম ডি কে কিউব বসালাম, বির মানটা কত আছে ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার দেওয়া আছে, আর সিস মানটা ডি কে হোল স্কোয়ার ডি স্কোয়ার আছে। এটাকে ভাঙা যায়, তাহলে ডি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 6 মাইনাস ডি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4, এটা আমি লিখতে পারি। এবার এটা কি লিখতে পারি না ডি স্কোয়ার হোল স্কোয়ার দেওয়া আছে, ডি স্কোয়ার কে স্কোয়ার লিখতে পারি মাইনাস ডি স্কোয়ার। এখান থেকে কী কমন যাবে, এখানে কমন যাবে ডি স্কোয়ার কমন যাবে আর কে টু দি পাওয়ার 4 কমন যাবে, তাহলে কে স্কোয়ার মাইনাস 1 থাকবে, 6 ছিল 4 কমন নিলে কে স্কোয়ার মাইনাস 1। এখান থেকে কত হচ্ছে কমন যাচ্ছে ডি স্কোয়ার কমন গেলে কে স্কোয়ার মাইনাস 1, তার মানে কী লিখতে বলতে এটা বলতে পারি তার ডি টু দি ডি স্কোয়ার ডি টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার মাইনাস 1 কে স্কোয়ার গুণ করলে কি হোল স্কোয়ার হয়ে যাবে, কে স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এইটা পাচ্ছি আমি বাম পক্ষ। এবার ডান পক্ষে আসি, ডান পক্ষে কী দেওয়া ছিল না বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। আচ্ছা বির মানটা হচ্ছে বির মানটা ছিল আমাদের ডি কে স্কোয়ার, তার ডি কে স্কোয়ারের হোল স্কোয়ার, ডি কে স্কোয়ারের, আর সির মানটা ছিল ডি কে, তাহলে ডি কে হোল স্কোয়ার তার হোল স্কোয়ার, তার মানে এটা লিখতে পারি ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস ডি স্কোয়ার কে স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে ভিতরে কী কমন যায়, এই ব্র্যাকেটের ভিতরে না ডি স্কোয়ার কে স্কোয়ার কমন যায়, তাহলে কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। এই আলাদা করি স্কোয়ারটা কী আসবে আমাদের না এই ডি স্কোয়ারে তার হোল স্কোয়ার দেওয়া আছে, ডিটাকে যদি বাইরে বের করি ব্র্যাকেটের বাইরে তাহলে কী হয়ে বাড়াবে না ডি স্কোয়ারের হোল স্কোয়ার ডি টু দি পাওয়ার 4 বাড়াবে, ডি স্কোয়ার হোল স্কোয়ার ডি টু দি পাওয়ার 4, একইভাবে কে টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এবার দেখো বাম পক্ষ ছিল ডি টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার, ডান পক্ষ একই আসছে সেম আসছে, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল দুই পক্ষ সমান। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। খুব শীঘ্রই পরে ভিডিও আপলোড করবো, তোমরা দেখতে থাকো, আর পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যারা এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে সবার প্রথম দেখতে পারো।